এই সার বৃষ্টির জন্য মানুষজনের চলাফেরার এত সমস্যা হচ্ছে, আর মানুষজন চলাফেরাই করতে পারছে না। সার বৃষ্টি হওয়ার দরকারটা কি এখন? আমরা না জানি আন্তরিক কি কিছুর মধ্যে কি আমি বলি আসলে। আরে আসলে এই বৃষ্টি কোনো মাথা মুন্ড আছে? এই সার বৃষ্টির জন্য মানুষজনের চলাফেরার এত সমস্যা হচ্ছে, আর মানুষজন চলাফেরাই করতে পারছে না। সার বৃষ্টি হওয়ার দরকারটা কি এখন? কিরে, দুই ভাই বৃষ্টির মধ্যে এলে কৃষি গল্প বলছিস তো? আর বলেন না ভাই, এ বাড়িতে বেরোতে পারছি না, বৃষ্টিতে কাদা আমাদের হয়ে মানে রাস্তাঘাটে চলাফেরা করবো তার কোনো সুযোগই নেই। মানে মেজাজটা এত গরম আছে, যদি পাতাম এই বৃষ্টি চড়িয়ে তা তুমি ভেঙে যেতাম। না না না, এভাবে বৃষ্টিকে গালি দিতে হয় না। বৃষ্টি হলো আল্লাহ পাকের রহমত। তোমরা জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। অতঃপর এই বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর গাছ গাছালি তরুণতা সৃষ্টি করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআন মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বরকতময় পানি নাজিল করে। তাহলে বোঝা গেল বৃষ্টি এটা গজব নয়, বৃষ্টি আল্লাহ পাকের রহমত। এজন্য বৃষ্টিকে গালি দিতে হয় না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত এত যে তুমি কখনো গুণে শেষ করতে পারবে না। হুজুর, আমরা দুইজন তো জানতাম না যে বৃষ্টি আসলে রহমত আল্লাহ। আমরা তো আজে বাজে গালি মালি দিয়ে ফেলেছি। আল্লাহর এই বৃষ্টির জন্যই তো আমরা আমাদের এরকম ফসল আবাদি হয়। আমরা তো এইভাবে জানিনি, ভেবে দেখিনি। আসলে আমাদের এটা ভুল হয়েছে, এরপরে থেকে আর আমরা বলবো না। জি না কি বলো? জি, আমাদের আসলে আসলে ভুল হয়েছে। আমরা না জানি আন্তরিক কি কিছুর মধ্যে কি আমি বলি আসলে। আরে আসলে